জান দিব প্রয়োজনে কিন্তু ভোট কেন্দ্র ছাড়বো না। জান দিব প্রয়োজনে কিন্তু আমাদের ব্যালট বাক্স ছিনতাই হইতে দিব না। যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে তারা যেন বাড়ি থেকে বাবাদের দোয়া নিয়ে আসে, ওই দিন হবে তাদের চাকরি ইনশাআল্লাহ। কেউ যদি আমার বিরুদ্ধে ভোট দিতে চায়, সে আমার বিরুদ্ধে ভোট দিবে। যে আমার বিরুদ্ধে ভোট দিতে চায় তাকেও ভোট দেওয়ার সুযোগ থাকবে। আমরা চাই একটা সুস্থ, সুন্দর, নিরপেক্ষ সবার অংশগ্রহণের মধ্য দিয়ে ভোট হোক। টেন্ডারবাজের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, মনোনয়ন বাণিজ্য যারা করেছেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ওনার হাতকে আপনারা শক্তিশালী করতে হবে এবং আপনারা কথা দিতে হবে এই কুমিল্লা 2 আসন অবশ্যই অবশ্যই আপনারা বাংলাদেশকে উপহার দিবেন। আপনারা কারা কারা কথা দিতে হাত তুলে আমাদেরকে দেখা। প্রিয় তিতাস খুলনাবাসী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং দেখা হবে চূড়ান্ত বিজয়ে। আপনাদের সবাইকে একটাই কথা বলবো, আপনাদের এখানে একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স থেকে অর্থ পাঠিয়ে অনেকে আছে আমার সাথে দেখা হইলে যে আমি ভোটের জন্য এই দেশে আসছি। রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, আপনাদের যে হয়রানি, আপনারা নিশ্চয়ই এতদিন আপনাদেরকে ভোট দিয়ে দিচ্ছেন না, আপনারা পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দিচ্ছেন না। এবার আমরা বলি না খেলা যে চলছে কোন লেভেলে, দেখবেন খেলা কিন্তু আবার বিদেশে হয়ে গেছে। সকল রেমিটেন্স যোদ্ধারা এবার ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে, সব ভোট গিয়েছে পাল্লাকলির পক্ষে। ইনশাআল্লাহ এই রেমিটেন্স যোদ্ধারা যেভাবে জুলাইয়ে আমাদের পক্ষে ছিল, ঠিক একইভাবে তারা এবারও এই নির্বাচনে আমাদের পক্ষে ছিল। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের হয়রানি, আপনাদেরকে দালাল যেভাবে হয়রানি করতো, এম্বাসি যেভাবে হয়রানি করতো, এয়ারপোর্টে যেভাবে হয়রানি করতো, এগুলো বাংলাদেশে চিরকালের জন্য এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একসাথে বাংলাদেশে কোনো মার্কা আছে?